টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটি দেখো মিশর জাদুঘরে, খাই না পোকা মাকড় তো আর সবাই ঘৃণা করে। ভোগ বিলাসের বাড়ি গাড়ি সবই পড়ে রয়, থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমাদের রব। আমাদের রব কি? মহাব্বতের সঙ্গে বলেন কি? আমাদের রব আল্লাহ। এই জন্য সুখ, সবাই সুখে থাকতে চাই। একজন গরিবওয়ালা রিকশাওয়ালা সেও সুখে থাকতে চায়, একজন কোটি কোটি টাকার মালিক সুখে থাকতে চায়। তো এক ব্যক্তি আল্লাহর বান্দা, সে গেছে সুখ তলাশ করতে। একটু সাউন্ডটা একটু বাড়ায় দেন। কোথায় গেলে সুখ পাওয়া যায়? মুদিখানার দোকানে গেছে, ভাই তোমার দোকানে কি সুখ পাওয়া যায়? না, আমার দোকানে সুখ নাই। মাছের দোকানে গেছে, মাছের দোকানে যে বলতেছেন তোমার দোকানে কি সুখ পাওয়া যায়? না, আমার দোকানেও সুখ নাই। তা আপনারা বলেন স্বর্ণের দোকানে গেলে সুখ পাওয়া যাবে? তাহলে সুখটা পেতে গেলে কোথায় যেতে হবে? একজন কোটি কোটি টাকার মালিকের কাছে গেছেন। এই ভাই তোমার কি সুখ আছে নাকি? তোমার কি সুখ আছে? কোটি কোটি টাকার মালিক ডেকে বলতেছে আমার কাছে সুখ নাই, কারণ সন্তান ছেলে আমার কথা শোনে না, মেয়ে আমার কথা শোনে না, বিবি আমার কথা শোনে না, আমার ইচ্ছা মতন চলে। সারাদিন ব্যবসা করে, সারাদিন দোকানদারি করে, সারাদিন টাকা পয়সার হিসাব করতে করতে দিন চলে যায়। বাড়িতে আসি, আমার স্ত্রী আমার কথা শোনে না। আছে না? সারাদিন ব্যবসা করছে, ব্যবসা করে এসে বাড়ি যখন ঢুকছে, স্ত্রী বলে যে এই তুমি ভাত আছে ভাত নিয়ে খাও, কাপড় আছে কাপড় নিয়ে খাও, ব্যবহার করো। মেয়ের কাছে মরলে মেয়ে মেয়ের মতন ফেসবুক চালাইতেছে, বাপের খোঁজ নেই। ছেলে আছে, ছেলের ঝামেলা নিয়ে ছেলে কথা শোনে না। এই জানালাটা বন্ধ করে দিলে তো ভালো হয়। এই জানালাটা, জানালা ছেলে ফেলের কথা বলতেছে। তো যার যার ব্যস্ততা শেষে নিয়ে রয়েছে, সুখ নাই। একজন রিকশাওয়ালার কাছে গেছে, ভাই তোমার কি সুখ আছে না কি রে ভাই? রিকশাওয়ালা ডেকে বলতেছে আমার বাড়িতে সুখ নাই। একজন শ্রমিকের বাড়িতে গেছে, তোমার বাড়ি কি সুখ আছে নাকি? না, আমার বাড়িতেও সুখ নাই। তাহলে সুখ তলাশ করতে গেলে রিকশাওয়ালার কাছে সুখ পাওয়া যায় না। সুখ তলাশ করতে গেলে মুদিখানার দোকানে সুখ পাওয়া যায় না। সুখ তলাশ করতে গেলে কোটি কোটি টাকার বাড়ি গেলে, মালিকের কাছে গেলে সুখ পাওয়া যায় না। এক আল্লাহর বান্দার বাড়িতে গেটের সামনে লেখা আছে সুখের মঞ্জিল। বাড়িতে যে জিজ্ঞেস করতে, ভাই তোমার গেটের সামনে লেখা সুখের মঞ্জিল, নিশ্চয়ই তাহলে তোমার বাড়িতে সুখ আছে। ডাক দিয়ে বলতে, না 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 রে ভাই, সুখ আমার কাছে নাই। কারণ কি? আমি সুখ নাই, সুখ নাই, বরং দুঃখ আছে আমার কপালে। দেখো না, মাথার চুল পড়ে গেছে, স্কুলের মাঠ হয়ে গেছে। মাথার চুল পড়ে আমার টেনশন করতে করতে এতই টেনশন, ডাক্তারে বলে দিছে তোমার চিনি চা খাইতে হবে, রাত্রে খানা খাওয়া যাবে না। তাও যদিও খাও রুটি খাবা, রুটি যদি খাও তারপরও এর ভিতর কোনো সবজি ছাড়া কিছু খাইতে পারবা না। তা বলেন তো, কোটি টাকার ভিতর শান্তি আছে? এই জন্য শান্তি একটার ভিতর, যে ব্যক্তি কোরআনের আইন মেনে চলতে পারছে, কোরআনের
বিধানগুলো মেনে চলতে পারছে, কোরআনের আইন অনুযায়ী চলেছে, তার কাছে শান্তি আছে। কথা বলেন না কেন? শান্তি তো কোয়ার কাছে গেলে, ওই দোকানদারে গেলে শান্তি দিতে পারেনি, শুধু একটাই শান্তি দিতে পারছে, যে কোরআনের আইন মেনে চলছে। একজন ইমাম সাহেবের চেহারা দিক তাকাইলে দেখা যায় শান্তি। একজন ইমাম সাহেবের দিক তাকাইলে বলা যায় চেহারাটা নাদুস নদুস চেহারা। একজন ইমাম সাহেব কত সুন্দর করে সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে 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 চলতেছে। একজন ইমাম সাহেবের তার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় যে একজন সুখী ব্যক্তি। এই জন্য কবির ভাষায় কবি বলেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানাই, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কারণ কোটি টাকা দিয়ে আমি যদি সুখের ভিতর পাবো না, একমাত্র কোরআন বলার কাছে সুখ পাওয়া যাবে। আর এই কোরআনকে যে ব্যক্তি মহব্বত করতে পারছে, তো আল্লাহ তাআলা তার দাম বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রাস্তাতে একজন দাড়িওয়ালা ব্যক্তি, একজন পাঞ্জাবিওয়ালা ব্যক্তি চুন্নাতি লিবাস ধরে যায়, তাকে সালাম দিতে যায়, সে সালামের উত্তর দিতে পারে না, এত পরিমাণ সালাম পাই সে। কথা বলেন না কেন? আর একজন দেশের জনপতি, একজন নেতা মানুষ রাস্তা থেকে যাইতেছে, তাকে সালাম তো দূরের কথা, সে হিন্দু না মুসলমান সন্দেহ করে। কথা বলেন না কেন? নেতা উঠছে ওয়াজের মাহফিলে, তার চেহারা দিক তাকাইলে দেখা যাচ্ছে একবার শগুনের মতন দেখাচ্ছে। কি সুন্নাতি পোশাক আছে? ওয়াজের মাহফিলে উঠছে, তারপর একটা মাথায় টুপি দিয়ে ওঠে নেই। আর এই নেতারে বলেন তো, কথা বলেন না কেন? এই নেতারে মাইক দেওয়া ঠিক হবে? ওয়াজ বন্ধ করে দিয়ে নেতার কাছে মাইক দেওয়া? এই জন্য কোরআনের মাহফিল, কোরআন ওয়ালাদেরকে আল্লাহ তাআলা ইজ্জত বাড়ানোর মালিক কে? আসতে বলেন। ইজ্জত বাড়ায় দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, এক আল্লাহওয়ালা। ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে যে ফজরের নামাজ পড়ে দেখবেন চাদর মুড়ে দিতে 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 আসতেছে, আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে ডেকে বলছে, এই দেখ একজন মুমিন যাইতেছে, দেখ আল্লাহর একজন খাঁটি বান্দা যাইতেছে। ফেরেশতাদেরকে ডেকে ডেকে যাচ্ছে। সে কার বাড়িতে যাচ্ছে? আমি ইমাম সাহেব হুজুর, আমি যাচ্ছি কার বাড়িতে নামাজ পড়াইতে? আমি মাঝে মধ্যে মনে করব কি যে কমিটি আলাদা যদি আমার যদি নামাজ না পড়ে যায়, তো বেতনটা বন্ধ করে দেবে। আর একজন মুয়াজ্জিন আযান দিতে যাইতেছে একমাত্র আল্লাহ তাআলার ভয়ে। কারণ কি? আবার চিন্তা করতেছে, আমি যদি আযান ঠিক মতো না দিই, হয়তো আমার বেতনটা পাওয়া যাবে না। আর আযান শুনে যে ব্যক্তি চাদর মুড়ি দিতে ঠান্ডার ভিতর দিয়ে গেল, আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে গেল, সে কার বাড়িতে গেছে? মহব্বতের সঙ্গে বলেন কার ভয়ে? আরো জোরে বলেন কার ভয়ে? আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আরে ডাকার মতো ডাকতে পারলে কলব হইবে সাব। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আরে ডাকার মতো ডাকতে পারলে কলব হইবে সাব।
আল্লাহকে ডাক রে বান্দা আল্লাহকে ডাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা এটা লাইভ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল্লির এক মাদ্রাসার ঘটনা। মাদ্রাসায় পরীক্ষা হয়েছে, পরীক্ষার পর মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা যার যার গার্জিয়ান এসে নিয়ে যাইতেছে। পরীক্ষার পর ছুটি হয়ে গেছে মাদ্রাসা। ছুটির পর এসে যার যার গার্জিয়ান এসে আব্বা আম্মা এসে সন্তানকে নিয়ে যাইতেছে। উস্তাদ জিও সেও বেডিং বস্তা গুছাইতেছে, মাদ্রাসা ছুটি হয়ে গেছে। উস্তাদ জিও বেডিং বস্তা গুছাইতেছে। একজন বাচ্চা খুঁটি ধরে ধরে কাঁদতেছে। বাচ্চাটাকে ডেকে বলে উস্তাদজি। উস্তাদজি ডেকে বলতেছেন বাবারে কাঁদো কেন, কারণ কি? তুমি কি বাসায় যাবে না? বাবা তুমি কাঁদতেছো কারণ কি? তুমি কি বাসায় যাবে না? চোখের পানি ছেড়ে দিয়ে 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 বলে ওগো উস্তাদজি রে, আমার তো বাড়িতে যাওয়ার মতন আমার কেউ নাই, আমার বাড়ি নাই, ঘর নাই, আমার কিছু নাই। উস্তাদজি রে, আমি কার সঙ্গে যাব? আমাকে কে নিয়ে যাবে? আমার তো ঘর নাই, আমার আব্বা নাই, আমার আম্মা নাই। ওগো উস্তাদজি, আমার আব্বা মারা যাওয়ার পরে আমার মা অন্যের স্বামীর সঙ্গে আমার আম্মা সংসার করতেছে। উস্তাদজি রে, আমার মা নাই, আমার আব্বা নাই, আমার সংসারে কেউ নাই, আমি কার কাছে যাব? শুধু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছে। সঙ্গের সাথীদেরকে চেহারা দিক তাকাইতেছি, আর শুধু চোখের পানি অঝারে পড়তেছে। এত কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছে। উস্তাদজি বোর্ডিং ঘরের এই কথা বলে আচ্ছা, কথা বলিস কেন তুই? এত জোরে জোরে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। আনো কাদার কারণে বোর্ডিং বাবুসি কে ডেকে বলে, এই বাবুসি, বাবুসি রে এসো, এই ইতিম ছেলেটাকে কিছু খাবার দাও। মাদ্রাসা ও মাদ্রাসার ওর জন্য ছুটি নয়, ও মাদ্রাসায় থাকবে। বোর্ডিং বাবুসি একটু ল্যাম্প আলোর ব্যবস্থা করে, কেরোসিন তেলের ব্যবস্থা করে দিল, আর একটু খাবারের ব্যবস্থা করে দিয়ে দিয়ে সবাই চলে গেল। বোর্ডিং বাবুসিও সেও চলে গেল, উস্তাদজিও চলে গেল, সঙ্গের সাথীরাও চলে গেল। যার যার
বাড়িতে যার যার পিতাদের সঙ্গে চলে গেল। উস্তাদজি যার যার সঙ্গে সবাই ছুটি হয়ে গেল মাদ্রাসা। বাচ্চাটা একা একা মাদ্রাসায় লম্প জারিয়া আলোর শলকে বসে কোরআন তেলাওয়াত করতেছে। হঠাৎ করে লম্পর যে তেল টুক দিয়েছিল, তেল টুক ফুরাইয়া গেলে আলোটাও বন্ধ হয়ে গেছে। আধারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। এত জোরে জোরে কাঁদতেছেন, এত জোরে জোরে কাদারের শব্দ শুনে পাশের থেকে একজন মাদ্রাসার পিছন দিয়ে রাস্তা দিয়ে একজন ডাকাত যাইতেছে। ডাকাত কান্নার আওয়াজ পেয়ে মাদ্রাসার ভিতর যে দেখতেছে একটা আধারে অন্ধকারের ভিতরে আল্লাহর বান্দা ছোট্ট একটা মাসুম বাচ্চা বসে বসে কোরআনকে সামনে নিয়ে বসে কোরআন তেলাওয়াত করতেছে আর চোখের পানি ছাড়তেছে। ডাকাত যে বলতেছেন, বাবা রে, এ বাবা, কাঁদো কারণ কি রে? কিসের জন্য কাঁদো? কি হয়েছে বলো না? বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছেন, আবাই, আমি ছোট থাকতে আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার মা কিছুদিন পরে একজন আর একজনের সঙ্গে বিবাহ করে চলে গেছে। আমাকে ইতিমখানায় দিয়ে গেছিল, আমাকে কোনোদিন খোঁজ নিনি রে। আর যেখানে রেখে গেছে আমার মা, যে বাড়িতে আমার মা যায় স্বামীর সঙ্গে বিবাহ বসছে, তার বাড়ি চিনি না, ঘর চিনি না, আমাকে কোনোদিন আর খোঁজ নিতে আসি নাই। ডাকাতের দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, মালিক, মালিক, এই বাচ্চাটার খেদমত করার মতন আমাকে তুমি সহযোগিতা করো। দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে ডাকাত কাঁদতেছে। ডাকাত কাঁদা বন্ধ করে দিয়ে বাজারে চলে গেছে। গভীর রাত্রে বাজারে যে দোকানদারকে ডেকে ডেকে উঠাইতেছে। দোকান খুলতে চাই না, ডাকাত আসছে বিদায় ডাকাতের নাম শুনে দোকান খুলতে চাই না। অনেক জোরাজুরি পরে দোকান খুলে দোকানে থেকে কিছু খাবার নিল, পড়াশোনা করার জন্য কেরোসিন তেল নিল। নিয়ে বলতেছেন, বাবা, বাবা, কথা দিলাম রে, তোর গায়ে হাত দিয়া কথা দিলাম, আর জীবনে আমি আর ডাকাতি করব না, আর জীবনে আমি আর ডাকাতি করব না। যতদিন আল্লাহ তাআলা বাঁচিয়া রাখবে ততদিন পর্যন্ত তোর খেদমত করব। তোকে আমি ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আমি সহযোগিতা করব। বাবারে, তোকে আমি সহযোগিতা করব, কথা দিলাম রে বাবা, আর ডাকাতি করব না। এমন কথা বলে 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 বলতেছে, যখন যা প্রয়োজন আমাকে বলবি, তোর আব্বা তোর আম্মা আমি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন, মুহাব্বতের সঙ্গে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ডাকাত চোখের পানি ছাড়তে ছাড়তে চলে গেলেন। যাইতে 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 পথি মধ্যে দুর্ঘটনার কবলে পড়ে ডাকাতটি মারা গেছে।
সকাল বেলায় ঘটনা উঠেছে, ডাকাত মারা গেছে রে, ডাকাত মারা গেছে, বারাকাত মারা গেছে থেকে গ্রামে ভেসে গেছে, প্রচার হয়ে গেছে ডাকাত মারা গেছে। চতুর্দিকে মানুষে জানতে পেরেছে একজন নাফরমান মারা গেছে। চতুর্দিক থেকে ঘোষণা হয়ে গেছে ডাকাত মারা গেছে, একজন নাফরমান মারা গেছে। একজন ইমাম, মহল্লার ইমাম সাহেব একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন, একজন দামি ব্যক্তি ছিলেন। পরামর্শ করে দেখতেছে নাফরমানের জানাজা আমরা কেউ পড়তে পারবো না, এমন কথা বলে পরে পরামর্শ করে নাফরমানের জানাজা পড়তে পারবো না। তাহলে কি করা যায়, কি করা যায়? নাফরমানের লাশটা কি করা যায়? জংলার কিনারায় নাফরমানের লাশটা ফেলিয়ে রেখে আসতে হবে। জংলার কিনারায় নিয়ে নাফরমানের লাশটা নিয়ে যখন ফেলে আসছে, ইমাম সাহেবের স্বপ্ন দেখাইছেন, ওগো ইমাম সাহেব হুজুর, ও ইমাম সাহেব হুজুর, তুমি তো একজন গণ্যমান্য ব্যক্তি, কেমন করে তুমি ডাকাতের লাশটা জানাজা না দিয়ে তুমি ফেলে আসলে? যাও যাও, দ্রুত যে লাশটা এনে জানাজা দিয়ে তুমি কবরের নামে রেখে এসো। ইমাম সাহেব হুজুর মহল্লা এসে ডেকে বলে, এ ভাই আসো না, আসো আসো, আমি তোর স্বপ্নের মাধ্যমে এটাই দেখেছি, আসো, আমাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন এই ডাকাতের জানাজা পড়ে, এর জানাজা পড়ে কবরে নামানোর স্বপ্ন দেখেছি। আল্লাহওয়ালাদেরকে শুধু এমন মানুষ আছে সারা জিন্দেগিটা কাটায় দিয়েছে, দিনের রাস্তায় কাটায় দিয়েছেন, ইবাদতের ভিতরে কাটায় দিয়েছে, শেষ মুহূর্তটা আল্লাহ তাআলার থেকে আল্লাহ পাকের সাথে দুশ্মনী করার কারণে আল্লাহ তাআলা তাকে নাফরমান বানায় দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলাকে মানুষ এখন মানুষের গালি দেওয়াও ধরে দিচ্ছেন। কেমন দিছে? এক বাউল নামের ফাউলের বাচ্চা, সে বলেছে যে আল্লাহ তাআলার ফাসাবা কি আর আল্লাহ তাআলার মুখ সমান, নাউজুবিল্লাহ বলবেন না, এই কথা বলেছেন বাউলের বাচ্চা, ওকে তো ফাঁসি দেওয়া উচিত। আবার ওই বাউলের বাচ্চা বলেছে যে হুজুররা বলে যে নাকি দাড়িতে 70টা, একটা দাড়িতে 70টা ফেরেশতা নাচানাচি করে থাকে, তা আমি দাড়ি রাখি না, কেন জানেন? তা কেন? এই কারণে দাড়ি রাখি না যে একটা দাড়িতে যদি 70টা ফেরেশতা থাকে, তা আমি তো এর ওজন সহ্য করতে পারবো না। এ বাউলের বাচ্চার কি করতে হয় কোন? হ্যাঁ, একটা দাড়িতে যদি 70টা ফেরেশতা থাকে, ও ফেরেশতা ওই সে দাড়ি নিয়ে সহ্য করতে পারবে না বলে আছে না, নাফরমান আছে না? এর সাথে যদি কোনো ব্যক্তি যদি হাসিও দেয়, এর সাথে যদি কোনো ব্যক্তি যদি এর প্রতিবাদ না করে, তাহলে ওই একই সমানের গুনাহ তার হয়ে যাবে। কারণ কি? ওই বাউলের বাচ্চা তো এরকমই। আবার এমন মানুষের সারা দিন দেখেই কাটায় দিছে নাফরমানিতে, শেষ মুহূর্তে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়েছে, জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যে ডাকাত সারা জিন্দেগি ডাকাতি করতেছে, সারা জিন্দেগিটা তার নাফরমানি কাজে লিপ্ত ছিল, শেষ মুহূর্তে আল্লাহ তাআলা এত দাম বাড়া দিয়ে দিছে যে তার জানাজার জন্য, তাকে জানাজা পড়ার জন্য তাকে স্বপ্নের মাধ্যমে জানাজা দিচ্ছে। তো স্বপ্ন দেখেছেন, নিয়ে আসছে, নিয়ে জানাজা আর কাতার সোজা করে দাঁড়ায় গেছে, বহুত হাজার হাজার মানুষ এসে গেছে। সুবহানাল্লাহ বলে। নরসিংদী একটা ছোট্ট একটা বাচ্চা পানি কূপের ভিতর পড়ে গেছিল,
বিশাল বড় কূপের ভিতর পড়ে গেছিল। এই বাচ্চাটাকে দেখার জন্য হাজার হাজার মানুষ জমা হয়ে গেছিল। আবার আমরা যদি 10 জন গাড়িকে এক্সিডেন্ট করে মারা যাই তা আমাদের দেখতে আসবে না। আসবে বলেন তো, এত মানুষ হবে? আসবে না। তো সেই ডাকাতের জানাজা হাজার হাজার মানুষ চলে আসলো। মানুষের ভিতর দিয়ে কাতার সোজা করে দাঁড়ানো একটা মাসুম বাচ্চা মাদ্রাসার তালেবে ইলম চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। হাজার হাজার মানুষের মুখ থেকে হাসি বের হইতেছে, আর মাসুম বাচ্চাটা কাতারের মাঝখানে কাঁদতেছে। লোকজন তার চেহারার দিক তাকায়া দেখতেছে, মনে হয় যেনি কোনো একটা ব্যথা নিয়ে সে কাঁদতেছে মনে হয়। ডাক দিয়ে বলতেছেন, বাবা কাঁদতেছো কারণ কি? কিসের জন্য কাঁদতেছো? কারণ কি? চোখের পানি ছাড়ার বলে, ওগো বাবাজি রে, কাঁদতেছি শুধু এটাই কারণ গত রাত্রি এই ডাকাতি করে যাওয়ার পথে আমার মাদ্রাসায় আমি একা একা ক্ষুধার্ত অবস্থায় আলোবিহীন অন্ধকারে বসে বসে আমি কাঁদতেছিলাম। এই ডাকাত আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আমার যত চাহিদা, আমার যা লাগবে, আমার সব সে বহন করার জন্য জিম্মা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো এটাই বলতেছেন, আমার শরীরটা শুয়ে আমার গায়ে হাত দিয়ে বলতেছেন, বাবা যতদিন বেঁচে থাকবো তোর খরচ খরচা আমি বহন করব। সুবহানাল্লাহ। ওগো বাবাজি রে, ডাকাতটা মারা গেছে, আমার সঙ্গে কথা বলে ডাকাতটা মারা গেছে। আমার বুকে বড় ব্যথা জমা রয়েছে, যে ব্যথা আমার ছোট্ট থাকতে আমার আব্বা চলে গেছে। কিছুদিন পরে আমার একটা মা ছিল, মাটাও কিছুদিন পরে সেও হারিয়ে গেছে। আমার জিম্মা নিয়েছিল একজন ডাকাত, সেও হারিয়ে গেছে। এই জন্য কাঁদতেছি। লোকজন ক্লাসের দিক তাকায় আর চোখের পানি ফেলে ফেলে আল্লাহকে বলে, মালিক মালিক, একজন দামি ব্যক্তির জানাজায় আমরা আসতে পেরে আমরা বড় ধন্য হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। একজন দামি ব্যক্তির জানাজায় আসতে পেরে আমরা বড় ধন্য হয়ে গেছি। এই জন্য ব্যবহারটা এমন করতে হবে, আল্লাহ তাআলা দাম বাড়ায় দিতে গেলে কোনো ওসিলা লাগে না। আল্লাহ তাআলা ইজ্জত দেওয়ার মালিক কে? আবার ইজ্জত ছিনায় নেওয়ার মালিক কে? দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কত দাম ছিল, কত দাম, তাই না? তার একটা সেলা ফেলারও কি দাম ছিল, আর ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক কে? এই জন্য যে কতটুকু শুনলাম, আসলে আমার এই বাড়ির ওয়াজটা দেওয়ার উদ্দেশ্য শুধু এটাই যে আমাদের মুরব্বিকরা চলে গেছে, এক এক করে 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 চলে যাইতেছে। তো কখন জানি আমরাও হারিয়ে যাব, কোন সময় জানি মালাকুল মউত আমার বাড়ির দরজার কাছে এসে যাবে। এক আল্লাহর বান্দা তার সন্তানের লাশটা সামনে করে নিয়ে কাঁদতেছে, লাশটা সামনে করে নিয়ে কাঁদতেছে।
মহল্লার ভাইরা চাচারা এসে বলতেছেন, এই আব্দুর রহিম, তুই কাঁদিস কেন? কিসের জন্য কাঁদিস? তুই চলে, তোর সন্তান চলে গেছে, একদিন আমাদেরও চলে যেতে হবে। আব্দুর রহিম কাঁদে আর বলেন, ডাক দে কয়, রে বাবা, সন্তান চলে গেছে রে, এজন্য আমি কাঁদি না, আমি শুধু কাঁদি একটাই কারণ, এরপরে সিরিয়ালটা আমার, মালাকুল মউত আজরাইল আমার বাড়িটা চিনে গেছে, হয়তো এরপরে সিরিয়ালটাও আমার হইতে পারে। এই জন্য একদিন তো আমিও চলে যাব।